A group G is said to be directly internal product. Directly যদি internal product চাও তাহলে অনেকগুলি যদি তার সাবগ্রুপ থাকে H1, H2, H3 যদি n সংখ্যক সাবগ্রুপ থাকে তাহলে এইভাবে তাকে এক্সপ্রেস করা যায়। তা লিখবে কি করে? A group G is called the internal direct product of its subgroups H1, H2, Hn কি হবে বলো? তার সাবগ্রুপে তাহলে H1 যতগুলি সাবগ্রুপ আছে প্রত্যেকটা সাবগ্রুপ নিজেদের মধ্যে কমিউটেটিভ হবে এবং জি এর প্রত্যেকটা এলিমেন্টকে ওই সাবগ্রুপের প্রোডাক্টে লেখা যাবে। ইফ ইচ এলিমেন্ট অফ HR commute with elements of HS মানে কি জানো? হ্যালো হ্যালো এইচএস মানে সব এই সাব গ্রুপ গুলো নাকি? এই হচ্ছে জিটা। হ্যাঁ, এই ধরো H1, এই ধরো H2, ও এই ধরো H3, এই ধরো H4, কারণ প্রত্যেকের মধ্যে তো আইডেন্টিটি এলিমেন্ট আছে, একই আইডেন্টিটি এলিমেন্ট আছে। তো তাহলে H1 এর প্রত্যেকটা এলিমেন্ট H2 প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কমিউটেটিভ। H1 এর প্রত্যেকটা এলিমেন্ট H2 প্রত্যেকটার সঙ্গে কমিউটেটিভ। H1 এর প্রত্যেকটা এলিমেন্ট H3 প্রত্যেকটার সঙ্গে কমিউটেটিভ। H1 এর প্রত্যেকটা এলিমেন্ট H4 এর প্রত্যেকটার সঙ্গে কমিউটেটিভ। H2 প্রত্যেকটা এলিমেন্ট H3 এর সঙ্গে কমিউটেটিভ। H2 প্রত্যেকটা এলিমেন্ট H4 এর সঙ্গে কমিউটেটিভ। আবার H3 প্রত্যেকটা এলিমেন্ট H4 এর সঙ্গে কমিউটেটিভ। তার মানে প্রত্যেকটা সাবগ্রুপের এলিমেন্টের সঙ্গে কমিউটেটিভ। বুঝা গেল না? হ্যালো, হ্যাঁ স্যার বোঝা গেছে। কি বললি বল? ওই তো প্রত্যেকটা দুটো করে সাবসেট যদি আমরা নিই, মানে সাবগ্রুপ তারা হচ্ছে এলিমেন্ট অফ HR is commutative with the H element of HS আর S আলাদা। হ্যাঁ হ্যাঁ, মানে H1, H2, H3, H4 প্রত্যেকের সঙ্গে কমিউটেটিভ। H2, H3, H4 এর সঙ্গে কমিউটেটিভ আর H3, H4 আমি চারটে নিয়ে বললাম বলে চারটে। এখানে n সংখ্যক আছে, n সংখ্যক। বাকিরা বুঝেছিস? হ্যাঁ স্যার। Every element of G is uniquely expressed as G এর প্রত্যেকটা এলিমেন্ট H1, H2, Hn এদের সাবগ্রুপের এলিমেন্টগুলির সঙ্গে এক্সপ্রেস করা যায়। আর xi equal to belongs to hi, I equal to 1 to n. We then write G equal to H1 composition H2 composition ... H. G কে তাহলে এইভাবে প্রকাশ করে n সংখ্যক জেনারেলাইজড। এবার একটা থিওরাম। কি হলো? ওই বারান্দার লাইটটা জ্বালিয়ে নেন তাহলে।
বলো। না, পাশে কিছু করা যাবে না, আইডি চেঞ্জ করা যাবে না তোর। এখন বসে থাকতে হবে যতক্ষণ না খুলবে। হ্যাঁ, ওই আইডি তো অনার্স এর মতো করে কাজ করছে, ওই আইডিতে তো পাশে হবে না। হ্যাঁ হ্যাঁ, না হলে অ্যাপ্লাই করেনি, অন্য করে রাখিনি কেন? আচ্ছা, না না, কোনো খবর নেই, কোনো খবর নেই। এই ছেলেগুলির ফোন নাম্বার লিখে রাখ, খবর দিতে হলে তো ঝট করে একদিনে খবর দিতে হবে। হুম। এই যে যেটা বলছিলাম, G1 ক্রস G2 টা যে গ্রুপ হবে সেই প্রমাণটা এখন করাবো। এই যে এইটা যে কার্টেশিয়ান প্রোডাক্টটা, আমাকে এখন প্রমাণ করতে হবে G1 ক্রস G2 ইজ এ গ্রুপ, মানে থিওরিটা এখন প্রমাণ করাবো। আমি যে ডিরেক্ট প্রোডাক্ট যেটা ডেফিনেশনটা দিয়েছিলাম, এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলেছিলাম G1 ক্রস G2 টা গ্রুপ হবে, একটা উদাহরণ দিয়ে বলেছিলাম। এবার থিওরিটা আমি প্রমাণ করতে চাইছি। প্রথমে কি দেখাতে হবে? ক্লোজার। হ্যাঁ, কেন? কিসের জন্য ওটিপি লাগবে? ওনার কি সমস্যা আছে সেটাকে বলো, কি কেন ওটিপি লাগবে? তোমার সাবজেক্ট ক্যান্সেলেশন করছে নাকি জিজ্ঞেস করো। দেখো, মনে করি এই তিনটে G1 ক্রস G2 এলিমেন্ট, প্রথমে আমাকে কি দেখাতে হবে বলো? ক্লোজ, না না, ক্লোজার প্রপার্টিটা তো হবেই, হবে না? হ্যাঁ হ্যাঁ, নন এমটি দেখাতে হবে তো, না নন এমটি এই যে x1 y1 আর x2 y2, সাবগ্রুপের ক্ষেত্রে এইটা G1 ক্রস G2। ওহো, হ্যাঁ, কি বলছে? কি হয়েছে বল। না, ওটিপি এসএমএস আসছে না। তোরা জ্বালিয়ে খাবি। 5 মিনিট পরে আমি ক্লাসটা শেষ করি, 10 মিনিট পর ক্লাসটা শেষ করি, তারপর নিচ্ছি, আমি এখনই করে দিচ্ছি। আচ্ছা দেখো, এটা G1 ক্রস G2 তে কেন থাকবে? তার কারণ হচ্ছে x1 আর y1 কিন্তু G1 এর মেম্বার, তাহলে x1 ইন্টু y1 টা G1 এর মেম্বার, x2 আর y2 G2 এর মেম্বার, তাহলে x2 ইন্টু y2 এটাও তাহলে G2 তে থাকবে। তাহলে এইটা G1 এ আছে, এটা G2 তে আছে, তাহলে এই কার্টেশিয়ান প্রোডাক্টটা G1 ক্রস G2 তে থাকবে। তাহলে ক্লোজড হয়ে গেল, G1 ক্রস G2 টা ক্লোজড, is closed under multiplication. এবার অ্যাসোসিয়েটিভ কি করে হবে? অ্যাসোসিয়েটিভ a cross b cross c equal to a cross b cross c, বলো, অ্যাসোসিয়েটিভ কি করে হবে? এটা প্রথমটা কত হবে? x2 এটা হবে তো? হ্যাঁ বুঝলো? একবারে হবে x1 x2 x3 y1 y2 y3, বুঝলো তো? ব্র্যাকেটটা হবে না। কি হলো? z1 z2, এইবার হবে। y1 z1 y2 z2,
এইবার হবে x1 y1 z1 হুম x2 of y2 z2 এই হুম এখন দেখো এরা তিনজনই G1 এর মেম্বার। হ্যালো, হ্যাঁ স্যার। এরা তিনজনই যেহেতু G1 এর মেম্বার, তাহলে এদের তিনজনের মধ্যে কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কাজ করবে। তাহলে এইটা হয়ে যাবে x1 y1 z1। আবার এর শেষের তিনটে যেহেতু G2 মেম্বার, তাহলে ওই শেষের তিনটের তিনটে মধ্যেও এলিমেন্টের মধ্যেও তোমার associativity কাজ অ্যাসোসিয়েটিভ করবে। প্রপার্টিটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে অ্যাপ্লাই করলে কি হচ্ছে, এই তাহলে এখান থেকে এটাকে ভাঙো, x1 y1 x2 y2 ডট z1 z2, তাই তো ভাঙা যায় তো? দেখো এই লাইনটা থেকে এই লাইনটা যাওয়া যায় কিনা দেখো। z1 টা ডান দিকে গুণ হচ্ছে, z2 টা ডান দিকে গুণ হচ্ছে। তাহলে আবার এটাকে করলে কত হয়, x1 x2 ডট y1 y2, এই যে এইটাকে x1 ডট y1 z1 z2, y2 z1 z2 অ্যাসোসিয়েটিভ হয়ে গেল, অ্যাসোসিয়েটিভ হয়ে গেল। therefore G1 plus G2, দরকার নেই, ডাইরেক্টলি কথা, অ্যাসোসিয়েটিভ ল holds in G1 plus G2। আইডেন্টিটি কে বলো, আইডেন্টিটি e comma e না e1 e2 হ্যাঁ e1 e2 হবে তো এটা। হুম E1 হচ্ছে আইডেন্টিটি ইন G, e2 E2 টা হচ্ছে আইডেন্টিটি ইন G2। G2 তাহলে E1 E2 এটা G1 ক্রস G2 মেম্বার, হুম তাহলে E1 ক্রস E2 টাই তাহলে তোমার হচ্ছে আইডেন্টিটি। কার্টেসিয়ান প্রোডাক্ট g1 ক্রস g2 তে থাকবে। কিংবা হ্যাঁ স্যার। এই যে ডাইনে বায়ে গুণ করলে কি হবে, E1 x1 e2 x2 তাও x1 E2 x2 x2 ইকুয়াল টু x1 x2। হুম তাহলে E1 E2 বাঁদিকে গুণ করলে যা হবে, E1 E2 ডান দিকে গুণ করলেও তাই হচ্ছে। হুম তাহলে E1 E2 এই অর্ডার পেয়ারটা ইজ দ্য আইডেন্টিটি অফ g1 ক্রস g2। অফ G1 ক্রস G2। এবার ইনভার্স লাস্ট হচ্ছে তোমার ইনভার্স। ইনভার্স কি করে দেখাবে, ধরলাম a আর b হচ্ছে ইনভার্স, অ্যাজ x1 যদি G1 এ থাকে x2 যদি g2 তে থাকে আর x2 যদি G2 তে থাকে, তাহলে x1 এর ইনভার্সও G1 এ থাকবে, x2 এর ইনভার্সও G2 তে থাকবে, কারণ যেহেতু তারা গ্রুপ থাকে। ঠিক আছে, দীর্ঘ 1 মাস ভালো থাকবেন। ভালো করে, হ্যাঁ হ্যাঁ ভালো করে পুজো কাটান। x1 x2 এটা ইনভার্সটা থাকবে। তাহলে এই এলিমেন্টটা, তাহলে এইটা কোথায় থাকবে দেখো তো, বলো তো, g1 ক্রস g2 তে থাকবে। হ্যাঁ থাকবে তো না থাকবে না? থাকবে। হ্যাঁ থাকবে। ব্যাস হয়ে গেল, এই এলিমেন্টটাই হচ্ছে এই x1 x2 ইনভার্স। বাহ এই এলিমেন্টটাই তাহলে এই পেয়ারটার ইনভার্স, কারণ x1 ইনভার্স x1 x2 ইনভার্স x2, তার মানে E1 আর E2 একইভাবে বাঁদিকে গুণ কর, বাহ এই তো x1 চলে এসছে। ইনভার্স x2 ইনভার্স ইকুয়াল টু x1 ইনভার্স x2 ইনভার্স ইকুয়াল টু E1, বাহ E2। Therefore every element x1 x2 of G1 G2 has its inverse x1 inverse x2 inverse in G1 plus G2, hence G1 plus G2 is a জায়গা বুঝলে কিনা? হ্যালো আনন্দা, হ্যাঁ স্যার। বুঝেছিস? হ্যাঁ স্যার।
পিয়ালি পিয়ালি আছে না নেই? চলে গেছে। অন্তরীপ আছে না নেই? আছি স্যার, আছি। বোঝা গেছে? হ্যাঁ, আগের দিন তো পালিয়ে গেছিস। না পালিয়ে জানি স্যার, রিচার্জ শেষ হয়ে গেছিল। সবই বলবি আর কি, যাক ঠিক আছে। ওগুলি মোটামুটি ধরা আছে, যেটা হয়েছে সেটা তো বলবো। ওগুলি আমাদের ধরা থাকে সবসময়। ঠিক আছে, এত অব্দি রইলো। আচ্ছা স্যার। পরের বৃহস্পতিবার সকাল 11টায় এসডি ম্যাডাম নেবেন। এক সপ্তাহ সকালে আমি নেবো, এক সপ্তাহ ম্যাডাম নেবে। মানে এক সপ্তাহে আমার 3টে ক্লাস, আরেক সপ্তাহে ম্যাডামের 3টে ক্লাস সপ্তাহে। এগুলি খাতায় সবাই সুন্দর করে লিখে নেবে। এটাই নোট কিন্তু। আবার আমরা আলাদা করে নোট মানে লিখিত নোট আর পাঠাবো না, কারণ লিখিত নোট পাঠালেও লাভ নেই। যেটা নোট আছে সেটাই আমি লিখে বুঝিয়ে দিচ্ছি একবারে। এটা লিখে পড়লেই যথেষ্ট, এটাই যথেষ্ট বলে দিলাম। ঠিক আছে, চলে গেছে। আচ্ছা স্যার।